চারিদিকে শুধু আম আর আম। ফলের ভারে ৫-৬ ফুটের এক একটি গাছের অবস্থা ত্রাহি। বাগানের ১৮০ জাতের মধ্যে ১৩০টিরও বেশি বিদেশি। সংগ্রহ করা হয় দেশের নানা প্রান্ত থেকেও। আমের এমন ছড়াছড়ি চোখে পড়ে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায়। নিজ বাড়িতে আমের এই বাগান গড়েছেন নাহিদ আহমেদ। শুরুটা শখের বশে, পরিবারের জন্য শুরু করেন নানা জাতের চারা সংগ্রহ। ইউটিউবে নাহিদের বাগানের ভিডিও সাড়া ফেলে বেশ। আসতে থাকে নানা অনুরোধ। প্রথমে আমি বাগানি হিসাবেই শুরু করেছি এবং আমার পরিবারের চাহিদা পূরণের জন্যই আমার কাজ করা। কিন্তু একটা সময় যখন দেখলাম অনেক জাত আমার সংগ্রহে চলে আসছে এবং ইউটিউবে ভিডিও দেওয়ার সাথে সাথেই বিভিন্ন চারা মানুষ চাচ্ছে, আপনি যদি মানুষকে ভালো কিছু দিয়ে, অথেন্টিক কিছু জাত দিয়ে আপনি যদি একটা ব্যবসা আপনার তৈরি হয়, একটা সোর্স তৈরি হয়, এটা তো কোনো খারাপ কিছু আমি দেখি না। পোশাক কারখানার মালিক নাহিদ এরপর বাণিজ্যিকভাবে শুরু করেন দেশি বিদেশি নানা জাতের আমের চারা উৎপাদন। সময়ের সঙ্গে প্রতিষ্ঠিত হন সফল উদ্যোক্তা হিসেবে। সংগ্রহে থাকা দুর্লভ আমের জাত দেশের বাণিজ্যিক আম চাষি এবং বাগানীদের মধ্যে ছড়িয়ে দিতে চান নাহিদ। পৃথিবীর যত বিখ্যাত আমের জাত আছে, আজকে আপনি প্রশ্ন করতে পারেন কোনটা নাই। কেরি, এটা আমেরিকান বিখ্যাত একটা জাত। তারপরে আমার গেরিতে মুকুল এসেছে। কৃষি আমার ভালোবাসার জায়গা, আমার অনুভূতির জায়গা। আমার উদ্দেশ্য হচ্ছে বাংলার বাগানি ভাইদের আমার অভিজ্ঞতার আলোকে তাদের সচেতন করা। আমার এই জাতগুলো সারা বাংলায় সবার মাঝে আমি ছড়িয়ে দিতে চাই। প্রত্যেকের বাগানেই অথেন্টিক জাতের চারা গ্রো করবে, নিজের অর্গানিক ফল খাবে এবং পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করবে। বাড়ির ভেতর আমের রাজ্য পেয়ে ভীষণ আপ্লুত নাহিদের পরিবার। নিজের হাতে ছিঁড়ে খাই, নিজের হাতে লাগানো গাছ, এরকম সৌভাগ্যতা আসলে সবার হয় না। অনেকে ছাদ বাগান করতে পছন্দ করে। অবশ্যই তারা আম গাছ বা অন্যান্য আরও যেসব গাছ, শাকসবজি, অর্গানিক খাবার খেতে হলে নিজের হাতে করে মানে ফল খাওয়ার তো কোনো বিকল্প নেই। প্রাউড ফিল হয় যে আমরা কিছু করছি প্রকৃতির জন্য, পরিবেশের জন্য। মানে গাছ না থাকলে তো আমরা কেউই বাঁচতে পারবো না। এটাই মানে অনেক ভালো লাগে যে শুনে, এত গাছ আছে আমাদের বাসায়, অক্সিজেন। গার্মেন্টস ব্যবসায়ী থেকে কৃষি উদ্যোক্তা বনে যাওয়া নাহিদের আম বাগান পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা। দিয়েছেন সব ধরনের সহযোগিতার আশ্বাস। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ওনার এখানে ভিজিট করা হয়েছে এবং এই গাছের পরিচর্যা বিষয়ে এবং গাছে কিভাবে আর উৎপাদন বাড়াতে পারি এবং এই গাছগুলোকে কিভাবে যত্ন করতে পারি এবং গাছ সম্পর্কে যে কারিগরি যে সহায়তা সেগুলো আমরা দিয়ে আসছি। এবং উনি যদি যে এটাতে মার্কেটিং করতে চান বা হচ্ছে বিভিন্ন জায়গায় বিক্রির যে বিষয়টা থাকে এবং সেই ব্যাপারেও আমরা সহযোগিতা করব। গাছ কিন্তু আমাদের পরিবেশেরও একটা অনেক বিরাট ভূমিকা রাখে এবং এটি কিন্তু আমাদের আয়েরও একটা উৎস হতে পারে। তো এই ব্যাপারে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বক্ষণিক সাহায্য দিয়ে যাচ্ছে। নতুন উদ্যোক্তাদের উৎসাহী করতে মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা করা হয় বলেও জানান এই কৃষি কর্মকর্তা। তাহমিনা তাশরিফ, নিউজ টাইম।